আসসালামু আলাইকুম এভরিওয়ান, আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আমি দীর্ঘদিন পর্যন্ত আপনাদেরকে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমের ভিডিও দেখাতে দেখাতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। আজকে আমি ক্লিপিং সিস্টেমের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। কাস্টমারের পূর্বের অবস্থা দেখলেন, ক্লিপগুলো আমরা ক্যাপে আগেই সেলাই করে নিয়েছিলাম। আপনারা দেখতে পেলেন আমরা ক্লিপিং সিস্টেমে কিভাবে হেয়ার প্যাচটা লাগিয়ে নিই। তারপরেই আমরা যেটা করব, ক্লায়েন্টের পাশের চুলের সাথে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা ফেসের সাথে যেটা সুন্দর হয় সেই সিস্টেমে কিন্তু আমরা সেটিং করে দিব বা সেট আপ করে দিব। আপনারা দেখতে থাকুন। এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই। আমাদের অফিস ঢাকা ফার্মগেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুইটা বিল্ডিং পরে 11 নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায়। আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্মগেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো। এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন। ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লিপিং সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করতেছি এবং ক্যাপটা লাগিয়েছি, সেটাও দেখেছেন। এখন আমরা চুলটা কাটিং করতেছি। একটি চুল সেটিং করতে বা সেট আপ করতে দীর্ঘ সময় লাগে, যে কারণে আমরা অংশ বিশেষ স্পিডে দেখিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না। কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কল করার মাধ্যমে। আস্তে আস্তে করে আমরা চুলগুলো ছোট করে দিচ্ছি তার ফেসের সাথে, যেটা আসলে সুন্দর হয়। আপনি যদি ক্লিপিং সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করেন তাহলে ঘুম গোসলের সময় খুলে রাখতে হবে, বাকি সব সময় পরে রাখতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন, যদি আমি ক্লিপিং সিস্টেমে ঘুম গোসলের সময় না খুলি তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? না খুললে কোনো প্রবলেম হয় না। ক্লিপগুলো আপনার অরিজিনাল চুলের সাথে আটকে থাকে, যে কারণে ঘুম গোসলের সময় যদি নড়াচড়া লাগে খুব বেশি তাহলে অরিজিনাল চুলে টান লাগে, যে কারণে আমরা খুলে রেখে ঘুম গোসল করতে বলি। কিন্তু যদি আপনি এটা মাথায় রেখে ঘুম গোসল, সাবান, শ্যাম্পু A to Z করতে চান, সেক্ষেত্রে আপনি ট্যাপিং সিস্টেম আছে, গ্লু সিস্টেম আছে, এইগুলোর যে কোনো একটি সিস্টেমে কিন্তু আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারেন। দেখতে পেলেন আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের পজিশন ঠিক করে দিচ্ছি বা ভিজে চুলটাকে শুকিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের সকল কাজ শেষ হয়েছে। এখন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো, কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে এ ব্যাপারে অবশ্যই মন্তব্য করে যাবেন কমেন্ট বক্সে। আজকের যে স্টাইলটা করেছি এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল। আজকের যে ক্লায়েন্ট, তিনি দেশের বাইরে থেকে একটা হেয়ার প্যাচ লাগিয়ে এসেছিলেন সৌদি আরব থেকে, দীর্ঘদিন ওটা ইউজ করেছেন। এখন যেহেতু ক্লায়েন্ট বাংলাদেশেই থাকে এবং আমাদের ভিডিও দেখেছিল, তার পছন্দ হয়েছে বিধায় আমাদের কাছে এসেছে এবং আমরা তার রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা করেছি। আজকের কাজের উপরে ক্লায়েন্ট অনেক হ্যাপি হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন। যদিও তার হাসি মাখা মুখটা মাস্কের আড়ালে আটকা পড়ে আছে, তাকে আমরা ধন্যবাদ জানাই, কারণ সে আমাদেরকে ভিডিও করার অনুমতি দিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হেয়ার স্টাইলের সাথেই থাকুন।